বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিংহ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার শরীর খারাপ, এখনও ঠিক হয় নাই। আজকে 6 দিন চলতেছে। তো তারপরেও আজকে উঠে একটু 1 কাপ চা বানাতে পেরেছি। তো এখানে আমি একটু হালকা নাস্তা তৈরি করে নিয়েছি। তো তারপরেও আমি আসলে রান্না করে যেতে পারছি না, মানে শরীর অনেক খারাপ লাগে, একদমই গরম সহ্য করতে পারতেছি না। তো আমি রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার যে খালা আছে, জ্যোৎস্না খালা এসে আমার রান্না করবে। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি সকালবেলা উঠে ভাবলাম যে তো খালা আজকে রান্না করবে। খালারও অনেক শরীর খারাপ ছিল। তো এখানে দুধ ভিজিয়ে নিয়েছি। খালার আজকে 7 দিন যাবত অনেক অসুস্থ ছিল। তো খালা আজকে জ্বর ভালো হয়ে 2 দিন যাবত বাসায় আসতেছে। তো ভাবলাম যে যেহেতু খালা আসা শুরু করেছে, তো খালাই কয়েকটা দিন রান্না করুক আমার শরীর ঠিক হওয়া পর্যন্ত। তো এখানে আমি পাবদা মাছ ভিজিয়েছি, আর কুমড়ি শাক সিদ্ধ ছিল ফ্রিজে। যেদিন আমি কুমড়ি শাকটা সিদ্ধ করেছিলাম, এই দিনে আমি অসুস্থ হয়ে পড়েছি। প্রচুর জ্বর এসেছিল আমার শরীরে। তারপর আমি আর আজকে 6 দিন যাবত কোনো কিছুই করতে পারতেছি না। তো এখানে আমি ডালও ভিজিয়ে নিয়েছি একটু ডাল রান্নার জন্য। আবার বাসায় জিরা বাটা শেষ, একটু জিরা রেখেছি। তারপর জ্যোৎস্না খালা আজকে 7 দিন ছুটি কাটানোর পরে 2 দিন যাবৎ বাসায় আসতেছে। তো আমি আজকে 4 দিন যাবতই বাসায় আমার কোনো রান্না বান্না ছিল না। 4 দিন 5 দিন আমি কোনো রান্না করি নাই। তো আজকে ভাবলাম যে বাসায় রান্না হবে, একটু খালারে দিয়ে একটু রান্না করিয়ে নিব। তো 4 দিন আমার 2 ননদে 2 দিন করে খাবার দিয়েছি দুপুরবেলা। তো আসলেও কি বাসার যে করতে থাকে যার, তাই সে যদি অসুস্থ থাকে আসলেও আর কে কী করবে? আসলে বাচ্চারা তো আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, ওরা তো আসলে রান্নাবান্নার বিষয়ে এত কিছু বুঝে না। তো এইভাবে আমার আসলেও চলতেছে 6 দিন যাবৎ। খুবই ভয়ঙ্কর অবস্থা আসলেও যাচ্ছে, কি বলবো। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝে। তো আসলে আমি কয়েকদিন যাবৎ ভিডিও এডিট করতে পারি না, ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারতেছি না। চ্যানেলটাও যেহেতু নতুন খুলেছি, তো আসলে নিয়মিত ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এতটাই খারাপ অবস্থা চলতেছে বাসায়। তো আমার কণ্ঠ শুনিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমার কণ্ঠটা কেমন একটা ভার লাগতেছে। আসলে অসুস্থ গলা নিয়ে তারপরেও আমি ভয়েস দিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো এই পাউরুটি দিয়ে আসলে চালিয়ে নিচ্ছে আজকে 5 দিন 6 দিন যাব। সকালবেলা পাউরুটি আর চা খেয়ে বাচ্চারা কোনো মতো সকালের এই সময়টা পার করে। তারপর দুপুরে যে তার ফুপি খাবার দিয়ে গেলে তারপর তারা খাবার খায়। তো অবশ্য আমার বড় মেয়েটা শুধু ভাতটা রান্না করে রাখে। আমি ওদেরকে বলেছিলাম যে ভাত রান্না করার দরকার নাই, শুধু তরকারি দিলেই হবে। তো ওদেরও তো আসলে সংসার আছে, রান্নাবান্না ওদের বাচ্চা কে নিয়ে কোচিংয়ে যেতে হয়, স্কুলে যেতে হয়, ওদের সব কিছু সামলিয়ে আবার আমাকে খাবার দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায় ওদের জন্য। তারপরেও কি করব, যেহেতু 2 জন ননদ আমার পাশেই থাকে, ওদেরকে বলেছে যে একদিন তুমি আরেকদিন তুমি দিবা। তো এভাবেই আসলে দিয়েছে ওরা। তো তো 3 দিন তো আসলে বিছনা থেকেই উঠতে পারছি না, ভীষণ ব্যথা ছিল, সারা শরীর প্রচণ্ড ব্যথা ছিল। তো 4 দিনও আসলে যখন 4 দিন হয়েছে তাও একটু আমি তাকাতে পারছি, একটু উঠতে পেরেছি। তো আজকে অবশ্য 6 দিন। তো আজকেও হালকা একটু ভালো লাগতেছে শরীরটা। তো উঠে আমি এই যে অনেকগুলো কাজ করে নিয়েছি। এই কাজগুলোও তো আসলে করতে পারছিলাম না কয়েকটা দিন, এতই খারাপ ছিল শরীরটা। তো আমার সব মেয়ে করেছে, আমার মেয়ের উপরে অনেক আসলে দখল গেছে। আমার মেয়ে অনেক হেল্প করেছে 4-5 দিন, সমস্ত কাজ সেই করেছে। তো 4 দিন বড় তো বাসায় খালাই ছিল না, একাই ও সব সামলিয়েছে। তো আসলেও ছেলেমেয়েরা না থাকলেও আসলেও আরও বেশি একা হয়ে যেতাম। যাই হোক, সবাই থাকাতে অনেকটাই ভরসা পাচ্ছি, সবাই অনেক কিছু হেল্প করে দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে, যদি সুস্থ হয়ে আবার ফিরে আসি। আসসালামু আলাইকুম।